হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আজকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে যেমন কি তোমাদেরকে আমি বললাম আমি হায়দ্রাবাদ এসেছি, আর আমি এখন দাদার সাথে এসেছি একটু দাদার ফ্ল্যাটের ওপরে ছাদে। আমি যেখানে যাই আমি একবার ছাদে গিয়ে ভিউটা জরুর দেখি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমরা পেশেন্ট নিয়ে এসেছি, আমরা যাব এবার হসপিটাল। তো একটু তার আগে দাদার সাথে এসে একটু ঘুরে নিলাম ছাদটা, আর এরপর আমরা বেরোবো হসপিটাল, যাব এআইজি হসপিটাল। আমাদের নিচে গাড়ি এসে গেছে, চলো এবার আমরা হসপিটালের জন্য রওনা হব। 7 সিটারের না? পেছনেও তো বসতে হবে কাউকে কাউকে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম এআইজি হসপিটাল, আর দাদার বাড়ি থেকে এই হসপিটালটায় আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। এখন আমরা কিছু জানি না এর কি নিয়ম আছে না আছে, এবার ভেতরে গিয়ে আমরা জানতে পারবো কিভাবে ডাক্তার দেখাতে হবে। শুধু অ্যাপয়েন্টমেন্টটাই নেওয়া আছে, এর আগে কি প্রসেস আছে চলো গিয়ে দেখি। আর এরে ওর সাথে কাউকে ঢুকতে দেবে ভেতরে? আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম, ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই আমরা এবার যাব ব্রেকফাস্ট করতে। চলো এবার গিয়ে দেখি ব্রেকফাস্টে কি কি পাওয়া যায়। তাই আমি আর দাদা এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কি আছে দেখ। আর এসব দিকে যথারীতি ধোসা ইডলি এগুলোই ফেমাস, তাই আমি খেলাম ধোসা আর দাদা খেলো ইডলি। তো বন্ধুরা, রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে যাওয়ার পর আমি আর ভিডিও করতে পারবো না, তাই আমি যতটা পারছি হসপিটালটা বাইরে বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মামি পাইনি, মামি পাইনি, মামি। তো বন্ধুরা, এটা হচ্ছে হসপিটালের ক্যান্টিন। এখানে আমরা একটু খাওয়া দাওয়া সেরে লাঞ্চ সেরে তারপরে একটা এমআরআই আর ব্লাড টেস্ট করাতে দিয়েছে, যেগুলো এবার আমরা করাতে দেব।
বসলেও অসুবিধা নেই তাহলে। এখন বাজছে রাত্রির 1টা। প্রায় 12টা। 1টা 12টা আবার কালকে বাজবে বাবু। দেখ কিছু ছুটলো না তো, হ্যাঁ, ওই শঙ্খ করেছে। জিনিস ছুটলো না তো কিছু। শঙ্খ কত হলো রে? আচ্ছা বলিস না। গেটটা লাগাতে হবে না বাবু? যা ও, শঙ্খ দাদা হসপিটাল থেকে ঘুরিয়ে নিয়ে, এই যে আমাদের শঙ্খ দাদা আমাদের হসপিটাল থেকে ঘুরিয়ে নিয়ে সকাল 8টায় নিয়ে গেছিল, এখন নিয়ে আসলো আমার শঙ্খ দাদা। ও বাবা, বৌদি এটা এটা একবারে বন্ধ করে দেবে। তো নিয়ে মণিদীপা, তুমি কি থকে আছো? কেন বলো? এমনি বলছি, তাই ক্লান্ত লাগছে না শরীর? ওটা তো লাগছে, কেমন একটা লাগছে নাকি বাইরে থেকে এসে কেমন একটা হয় না? সুদীপ মিত্র অনেক থকে আছে। একটা বাজতে 5 না 1টা বেজে। তো বন্ধুরা, আমরা এআইজি হসপিটালে দেখিয়ে অতটা স্যাটিসফাই হতে পারলাম না, সেই জন্য আমরা আবার সেকেন্ড ওপিনিয়নের জন্য যাচ্ছি যশোদা হসপিটাল। সেখানেও অনেক বড় গ্যাস্ট্রোন্টোলজিস্ট রয়েছেন। এবার আমরা ওনার সাথে দেখা করে সেকেন্ড ওপিনিয়ন নেব। তো ধানবাদের ডক্টর অনেক কিছু বলে দিয়েছিল, যার জন্য আমরা প্রচুর ভয় পেয়ে গেছিলাম, যার জন্য আর্জেন্টলি আমাদেরকে হায়দ্রাবাদ আসতে হয়েছিল। তো যাই হোক, এখানের হসপিটালের যশোদা হসপিটালের ডক্টর আমাদেরকে দেখে একদম পজিটিভ বললেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। 3 মাসের ওষুধ লিখে দিয়েছেন উনি। 3 মাস পর আবার পেশেন্টকে আসতে হবে ওনার সাথে ভিজিট করতে। তো চলো আমরা এবার ওষুধ নিয়ে নিলাম 3 মাসের। এবারে আমরা ঘরে ফিরছি। এটা মনে হয় এটা 450 mg, ওটা 300 mg। হ্যাঁ, তো তোমাকে আচ্ছা এটা 300 mg। এই যে আমাদেরটা এখন খেতে বলেছে, এটা খেয়ে নেওয়ার পরে তোমাকে 450 mg খেতে বলেছে। আচ্ছা, একটা বলছিল 300টা খেয়ে নেবে আগে, তারপরে তুমি 450। ওটা 300। তাহলে এটা এখন খেয়ে নাও, দাও তো। ওইটা ছোট প্যাকেটগুলো সব দাও। দাও ওকে, এটা রাখো রাত। কি হচ্ছে এখন? ওষুধ লেখা হচ্ছে। আর দিচ্ছি, খুলছি কাকার ওষুধ। এখন রাত্রিরে দিয়ে দে, রাত্রিরে ওষুধগুলো। এই তো ওই যে জল, এটা 5 days। তো ফাইনালি এটা হচ্ছে 3 মাসের ওষুধ। একটা করে 3 মাস পর ডাক্তার আবার দেখবে। এটা নেওয়া হচ্ছে 3 মাসের ওষুধ। আর এই যে এখন ওষুধ বোঝানো হচ্ছে, গ্যাস খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে পেশেন্টকে।
এগুলো একসাথে রাখবি। এইটা রাখো বেশিটা। ওটাতে দেওয়া আছে তো। এটা এর প্যাকেটটা দিই একটু। প্যাকেটটা দিই। কাগজগুলো খবরদার খুলো না, হ্যাঁ। বুঝতে পারবে না। তাইলে বুঝতে পারবো না। এটা দেওয়া আছে। এটা सुप्राडीन ना। खाने के बाद मॉर्निंग में एक बस। না, খানে কে বাদ তো আজকে রাত গাড়া দিয়ে আর খুলে গেলে কি এইটা কতদিন চলবে? আচ্ছা, এটা তোমার প্রেশারের ওষুধ। এটা কি দিনে একটাই নিতে বলেছে প্রেশার? তাহলে আজকে নেবে? না না এখন না, খুব শক্ত হয়ে যায়। তো সময়ের অভাবে হায়দ্রাবাদে কিছু সাইট সিন তো করা হলো না। আমরা দুদিন ধরে হসপিটাল আর ঘর করে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম, তাই একটু মাইন্ড রিফ্রেশ করতে বেরোলাম। সামনেই একটা মেলা বসেছে, তো যাই এবার একটু মেলাটা ঘুরে আসি। হ্যান্ডলুম সিল্ক এক্সপো, লেডিস ফেভারিট। চলো। ওইগুলো উইন্ড চিল না? कितना आएगा? ये लॉकेट भी बना सकते हो, कान के भी बना सकते हाँ, हो। कौन से? ये रियल नहीं है, रियल तो चाहिए तो रियल भी मिल जाएगा, लेकिन वो कॉस्टली होगा। ये क्या है, पंचलो में है, ये डेली पहनेंगे ना, इसका कलर गोल्ड का होता चला जाए। देख तीनटे कुर्ती देख, बट देखे नहीं जानो कॉटन है, देखे नहीं जानो कॉटन है। फ्रेश कॉटन मिक्स रहता है, प्योर कॉटन यहाँ से खड़ा ओ हाँ का এই যে এগুলো ব্লাউজ পিস, এইগুলো ব্লাউজ পিস। কি করবো? দূর থেকে একটু ভিডিও ঘুরিয়ে আমারও ঘুরিয়ে দিবে আমার। হ্যাঁ, आपके जमाने में बर्तन मैं बोल रहा तुम्हारे जमाने में बर्तन भी मिलते थे ऐसे। আমি দিচ্ছি বাবু, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দিতে থাকবো। না না ঠিক আছে, ও নিবে, ও কিনেছে না, আমি দিচ্ছি। আমি দিচ্ছি। দাঁড়া না দাঁড়া, কিতনা বাবু? দে তো দে দিতে কি কি কিনে দিবি, কিনে দিবি আবার ভিডিও। তো বন্ধুরা, কালকে আমরা আবার সকাল সকাল রওনা হব ধানবাদের জন্য। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ফিরবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, সুস্থ থেকো। নমস্কার।